হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটা আমি প্রথমবার ট্রাই করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা আমি ইউটিউবে দেখেছিলাম। প্রথমে পাতাকপিগুলো সুন্দর করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর হালকা একটু গরম পানিতে ভাপিয়ে নিতে হবে, সামান্য একটু লবণ দিয়ে। তারপর আমি কেটে নিচ্ছি এখানে এটার পুর বানানোর জন্য সবজি, ক্যাপসিকাম, গাজর আর আলু। আর আমার কাছে এগুলাই ছিল, এর জন্য আমি এগুলো নিলাম। এখানে যে কোনো সবজি দেওয়া যাবে। প্রথমত আমি এগুলোকে কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তারপর এটাকে একটু রান্না করে নিতে হবে। সবজি কাটতে আমার খুব ভালো লাগে, ঘচ করে সবজি কাটার সময় ঘচর ঘচর এই সাউন্ডটাই আমার অনেক ভালো লাগে। তারপর আমি একটু অলিভ অয়েল দিয়ে এটা রান্না করার জন্য আমি ম্যাগির মশলাটা ব্যবহার করেছি আর দিয়েছি একটু সয়া সস। এটা যখন রান্না হয়ে যাবে তখন আমি একটা ব্যাটার তৈরি করব। আর এটা বেসনের সাথে একটু বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি, এতে একটু ক্রিস্পি ভাবটা সুন্দর হবে। বেসনটা 30 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা একটা করে রোল যেভাবে বানাই ওইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার একটা ভুল হয়েছিল, সেটা আমি পাতাগুলো যখন ধুয়েছিলাম তখন একটু কষলে ধুয়েছিলাম, এর জন্য একটু ফেটে গিয়েছে। তো আপনারা যদি কখনো বানান, পাতাটা কষলাবেন না, জাস্ট নর্মাল পানিতে হালকা করে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। এটা আমি প্রথমবার বানালাম, এর জন্য হয়তো একটু মিস্টেক করে ফেলেছি। নেক্সট টাইম যদি বানাই হয়তো এই মিস্টেকটা হবে না। এটা খেতে যে এত দারুণ, আমি না বানালে হয়তো বুঝতেই পারতাম না এই পাতাকপি দিয়ে এত সুন্দর রোল বানানো যায়। এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করা। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। আমাদের খেতে অনেক ভালো লেগেছে, আর এটার রেসিপিটা অনেকটা মজার। আর বাচ্চাদের কথা কি বলবো, বাচ্চারা তো অনেকটাই পছন্দ করেছে এই জিনিসটা। ভাবলাম এটা আমি রোজার মধ্যেও বানাবো। ভিডিওটা রোজার আগের ছিল, এটা সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো রেডি হয়ে গিয়েছে। আর এরপর আমি এই বেসনের মধ্যে ডুবিয়ে এটা ভেজে নেব ডুবো তেলে। এটা বানানোর এই পর্যন্ত ঠিক আছে, এবার যে তেলে দিতে হবে এটা খুবই ভয়ঙ্কর। আমার তো খুবই ভয় লাগে এরকম ডুবো তেলে কিছু রান্না করতে, একদম ছিটকে শরীরে চলে আসে। আমি তেল গরম হওয়ার আগেই মাঝে মাঝে দিয়ে দিই, এর জন্য রান্না বেশি ভালো হয় না। কিন্তু তেলটা বেশ গরম করেই দিতে হয়, কিন্তু ভয় লাগে আবার বেশি গরম করে দিলে আবার ছিটকে শরীরে চলে আসে। যাই হোক, একটা নামাতে গিয়ে ফেলে দিলাম। আর এটা আমি সবসময় করি, কোনো কিছু পারফেক্ট হয় না। দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আমি এবার একটু খেয়ে ট্রাই করি। খাওয়ার পর বিশ্বাস করেন এত ভালো লাগছে এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। অতি অল্প সময়ে এটা হতে পারে বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।